সরি। ওকে, আপনি কি দেখতে পান না? না, আসলে আমি সত্যি চোখে দেখতে পাই না। ঠিক আছে, আপনি ভিতরে যান। জানেমান এলো। আরে দিয়ে দিল পুরো 1,50,000 টাকা আছে। কি কস দোস্ত? কিন্তু তুই মদনের পাইলি কই থেকে? পাইছি, নাম্বারও দিয়ে দিছে। এটা দিয়ে কি কইব আবার? তুই না যাবি পাত্র সাইজা? আরে না না, এটা হইব না। তুই কি কইতেছ? আমি তোরে ভালোবাসি না, বিয়ে করলে আমি তোরই করব। আমারই তো বিয়া করতে, কিন্তু এখানে তো তুই যাবি শুধু অভিনয় করতে। মানে কি কইলাম? কি লাগ শুনাইলাম না? এনে কি বলা আছে? কইছে যে পাত্রী অন্ধ, সকল সম্পত্তি মায়ের নামে। চোস আর যদি বিয়াটা কইরা মায়ের দিয়ে সকল সম্পত্তি লিখা নিতে পারো, তাইলেই তো কেল্লা। আমার মেয়ে রূপা। জি, অনেক মিষ্টি দেখতে। তোমাদের দুজনে পরিচয়? আমরা ভাই বোন। তুমি কি পারবে আমার এই অন্ধ মেয়েটাকে নিয়ে সারা জীবন কাটাতে? পারবে পারবে আঙ্কেল। কাজটা খুব দ্রুত সেরে ফেলতে চাচ্ছি। বাবা, আমি একটু ওনার সাথে কথা বলতে চাই। আপনি কি আমাকে মন থেকে বিয়ে করতে চান? জি, আপনাকে মন থেকে বিয়ে করতে চাই। আমার মতো একটা অন্ধ মেয়ের সাথে কেন সারাটা জীবন কাটাতে চান? হাসি অনেক সুন্দর। আপনি যখন বৃদ্ধ হয়ে যাবেন তখন পর্যন্ত আপনার হাতের লাঠি হয়ে আমি আপনার পাশে থাকতে চাই। বাহ, আপনি তো খুব সুন্দর করে কথা বলেন, বেশ রোমান্টিক। আপনি কখনো ছেড়ে যাবেন না তো? না না, আমি আপনাকে কখনোই ছেড়ে যাব না। কথা দিন। ওয়াদা। তাহলে চলুন যাই, নিচে সবাই আমাদের জন্য অপেক্ষা করছে। জি ওদেরকে নিয়ে গেস্ট রুমে থাকার ব্যবস্থাটা করে দে। জানেমান এখন কিন্তু সবকিছু আমার কন্ট্রোলে। হ্যাঁ অধ্যায় একটা কি হইলো? টিয়ালেরও কান আছে, ওখানে জানামন ফানামন বলবি না। সরি। একটু লেট করে ফেললাম। না না, সরি কি আছে, আমাদের তো ট্রেন মিস হয়ে যাচ্ছে। গাড়ি যেহেতু আমাদের, আমরা যখন ইচ্ছা তখন যাবো। আপনার একটা নাম লিখেছি, আমি কি সেটা বলতে পারি? হ্যাঁ বলো। এখন থেকে আমি আপনাকে আদর করে হিমু ডাকতে পারি? হিমু, সুন্দর নাম তো। তুমি আমার সাথে অফিসে যাবে, তুমি হতে যাচ্ছ এই বাড়ির একমাত্র জামাই। সময় তো আমার বিজনেস তোমাকে দেখাশোনা করতে হবে, তাই না? কাল অফিসে যাবে, আমি তোমাকে সব কিছু বুঝিয়ে দেবো। ওকে? জি ঠিক আছে। হিমু, তুমি এসেছো, দেরি করলে কেন? আমি এসেছি, তুমি কিভাবে বুঝলে? আমি অন্ধ হতে পারি, আমার শ্রবণ শক্তি আর ঘ্রাণ শক্তি খুব প্রখর। আজকে অনেক সুন্দর লাগছে। তোমার কখনো আমাকে দেখতে ইচ্ছা হয়নি? আমাকে দেখার ইচ্ছে আমার সারা জীবন শেষ হবে না, কিন্তু আফসোস আমি কখনো দেখতে পাবো না। রাজকুমারকে সবসময় আমার কল্পনায় রাখবো। বাহ, স্টিকটা এখন আর দরকার নেই, এটা তুমি ভিতরে রেখে দাও। আমি তো তোমার জীবনে চলে এসেছি, এখন তোমার হাতটা ধরে পুরো পৃথিবী ঘুরে দেখাবো। রেখে দাও। তোমার মতো ফেরেশতার মতো একটা মানুষকে একবার হলে যদি দেখতে পারতাম, যে আমার মতো একটা অন্ধ মেয়েকে ভালোবেসে তার জীবন সঙ্গী হিসেবে বেছে নিয়েছে। তোমার মনটাই এত সুন্দর, না জানি তুমি দেখতে কতটা সুন্দর। ইস, আমার যদি সেই ভাগ্যটা হতো। জানো, রূপার লোক এতদিন থেকে প্রেজেন্ট বুঝতে পারলাম, এই পৃথিবীতে সবচেয়ে অসহায় ওরাই, যাগো চোখের দৃষ্টি। তোর আর উপন্যাসের মতো ডায়লগ দেওয়া লাগবে না। তুমি ঠিক আছো? একটু হলে তো গাড়িতে অ্যাক্সিডেন্ট করতে, একটু সাবধানে হাঁটবে না? কিন্তু তুমি কিভাবে বুঝলে? সাউন্ড শুনে বাড়ি ফিরে যাই। পরে যাই তো, তোমাকে পুরো শহরটা আজকে ঘুরে দেখাবো, তুমি যেন সবকিছু উপলব্ধি করতে পারো। ঠিক আছে। বিয়ের পর তোমার কাছে যে এত ভালোবাসা পাবো সেটা কখনো কল্পনাও করিনি। আমি আমার পুরো পৃথিবী যেন তোমার মাঝে দেখতে পাই। খুব সৌভাগ্যবতী মনে করি আমি, যে তোমার মতো একজন মানুষ পেয়েছি, যাকে বিশ্বাস করা যায়, যাকে ভালোবাসা যায়। পুরোনো জায়গায় বসে থাকলে চলবো? আমরা থাকবো এখন রাজপ্রাসাদ। আমাদের ভাই সব ব্যবস্থা করে ফেলছে, কালকেই তোরে দলিল দিব। ওই দলিলটা যেমনিই হোক, বিনা বিনা হইলেও রূপারে দিয়ে সইটা করায়নি, বুঝছস? আমার মনটা না সায় দিতেছে। হ্যাঁ, এটা অন্ধ, ওরা অনেক সরল। ওর সম্পত্তিগুলো এইভাবে লিখে নেওয়াটা কি ঠিক হইব? কি কইতেছস এখন? আমার নিয়ে তোর এখন কোনো প্ল্যান নেই। তুই চাইতেছস সব সম্পত্তি একা ভোগ করতে। তোর তো এখন বিয়ে হয়ে গেছে, তুই কি এখন চাবি আমার নিয়ে এখন? না না, তুই কি কইতেছস? প্রমিস দে। প্রমিস। কিছু কাগজে তোমার সিগনেচার লাগবে, কি করতে পারবে? পারবো তো। সাইন করতে হবে বলো। এই যে এখানটাতে সিগনেচার করো। তুমি আমাকে জিজ্ঞাসা করলে না কোথায় কোন পেপারসে সিগনেচার করতেছো? আমি জিজ্ঞেস করবো, নিশ্চয়ই কাজের কিছু হবে। তুমি পড়েছো না, আমি তোমাকে অনেক বিশ্বাস করি। বিশ্বাস করি বলেই তো তোমাকে বিয়ে করেছি ভালোবেসে, সারাটা জীবন একসাথে থাকতে চাই। তুমি পড়েছো না, তুমি পড়লেই হবে। অবশেষে আমরা সাকসেসফুল। আমরা এখন সব সম্পত্তির মালিক। ছোটবেলা থেকে আমার স্বপ্ন ছিল আমরা বড় বাড়িতে থাকি, বড় গাড়িতে চড়ুম। কি
তুই? আমি পারতাছি না রে, ওগুলোকে প্রতারণা করতে আমি পারবো না। পৃথিবীতে আইসি ঠিক, কিন্তু এই পৃথিবীর আলো কিছুই দেখে না। করে দিতে না আমার কোনো সাই দিতে আছে না। তুই তো পরিবর্তনই হবি। তাহলে আমার ভালোবেসে বিয়ে করার সব তো কেন দেখালি? আমার সময়গুলো কেন নষ্ট করলি? এতদিন অমানুষ আছে, অন্ধ আছে। আইসা থাকতে এই সম্পত্তি যদি আমার না হয় আমি তোর হইতে দিব। মনে নিচে যাবো, নিচে যা তোর আসল পরিচয়, তোর প্ল্যান, এগুলো সব সবাইকে কয়ে দিবি। কি ব্যাপার মা, কি হঠাৎ করে সবাইকে ডুবে পাঠালে? কি হয়েছে বলুন? আপনার কি এখানে থাকতে অসুবিধা হচ্ছে? সমস্যা? কোন সমস্যা তো আমাকে বলো। না কেন, কোনো সমস্যা হচ্ছে না। আসলে আমি একটা কথা বলার জন্য সবাইকে এখানে ডেকে পাঠাচ্ছি। ভাইকে তো বিয়ে দিলাম, এখন তো আমার যাবার পালা হয়েছে। আপনারা সবাই আমার ভাইটার অনেক খেয়াল রাখুন, অনেক ভালো একটা ছেলে। আচ্ছা তুই কই যেতেছ? তুই সবকিছু কয়ে দিতে চাইছিলি, এখন না কয়ে দিয়ে তুই কই যেতেছ? কয়ে কিলা তোরে ভালোবেসে বিয়ে করে সংসার করার জন্যই তো দিন ধরে সংগ্রাম করলাম। সেই তুই কি আদৌ আমার আছিস? তো মনে হইতেছে সব সম্পত্তি পাওয়ার পরেও তোর ভালোবাসার কাছে আমি হাইরে গেছি তোর সততা, তোর পরিবর আর রূপার প্রতি তোর ভালোবাসার কাছে। জানি না আমি কি করতেছি, কি করবো। তুই ভালোবাসি, আমি তোর ছাড়া না থাকতে পারবো না। পারবি রূপারে কষ্ট দিয়ে আমার নিয়ে যেতে? রূপাই তোর সত্যিকারের ভালোবাসা। সে কষ্টটা না হয় আমিই পাই। তোর সাথে আমার একদিন রাস্তায় পরিচয় হয়েছিল, আজ না হয় সব রাস্তায় শেষ হোক।